হইল দাপর যুগের মহাদেব। যখন পুত্র জিয়া উঠতেছে না, বাচ্চা উঠতেছে না, তিনি কাটতে কাটতে ফাফর হয়ে গেলেন, অজ্ঞানের প্রায় হয়ে গেলেন। পরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কৃষ্ণ মিশ্রের ভক্তের মধ্যে হাত দিলেন। তার শ্রীহস্ত অর্পণ করার পরে কৃষ্ণ মিশ্র নৃত্য করা শুরু করছে। অদ্বৈত আবার লজ্জা পাইলেন যে প্রভু, তোমাকে আমি জল তুলসী দিয়ে হুঙ্কার ছেড়ে তোমাকে আমি আহ্বান করছি, তুমি সেই অনন্ত বিষ্ণু মহা অবতার, আর তুমি মহাবিষ্ণুকে স্মরণ না করে আমি শুধু বিষ্ণুকে স্মরণ করছি। আমি তো তোমার কথা ভুলে গেছি। দেখছি যে অদ্বৈত পরম ভক্ত অবতার, সে অদ্বৈত প্রভুর আইনা আবার প্রভুর কথা মনে থাকে না। এই জন্য জীবের ভক্তি অতি ক্ষীণ, অতি অল্প। কলিযুগের ভক্তি অতি অল্প। প্রভুর প্রতি মন ভক্তি কারোই ঠিক থাকে না। এই যে এখানে আমরা পাঠে আছি, অনেকে এখানে বসে রয়েছে, কারো শীতে মাজা লয়ে যাইতেছে, কারো প্রস্তাবের ব্যাগ হয়েছে, কেউ আর কতক্ষণ জানি করে তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি যাওয়ানোর ইচ্ছা, এরকম অনেকের ইচ্ছা হয়। আবার কেউ মনে মনে ভাবতেছে বউডারে একলা দিয়েছি, বউডা আবার কি হইয়া যায়। হ্যাঁ, আবার কেউ কেউ গরুরা নিচুরি হইয়া যায়। এই জন্য আসলে লালন বলছে কি, লালন বলে গেল বেলা, জপলি না হরি নামের মালা। দেখেন কি বলছে, ওরে সাধু সঙ্গ বড় সঙ্গ, সঙ্গমূর হলো কই। ওই এনা বইয়া বাইকে গরুর কথা চিন্তা করলে সঙ্গ হইতো না। এটাই বলছে, ওরে সাধু সঙ্গ বড় সঙ্গ, সঙ্গমূল হলো কই। যদি সাধুর দেখা পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, ওরে সাধুর সঙ্গে রং মিশাইতাম, সাধুর রঙে রং মিশাইতাম, বলো সেই রং আমার হলো কই। সাধু সঙ্গ বড় সঙ্গ, সঙ্গমূল হলো কই। সকলে এটাই চিন্তা করতে যে প্রভু, আজকে একটা রাতের জন্য যদি তোমাকে পাইতাম, এক রাতের জন্য যদি তোমার দর্শন মিলত, তাহলে আমার এই জনম তুমি দিছ, আমার জনম সার্থক। এই জন্য বলছে যদি সাধুর দেখা পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সেই রং আমার হলো কই। এবার দেখছি কেমন কথা বলছি, ওরে সোনাতে সুহাগা দিলে কঠিন শোনা যায় গো বলে, সোনাতে সুহাগা দিলে কঠিন শোনা যায় গো বলে। ওরে শুনেছি সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, মন পাশান্ত বলল কই। সাধু সঙ্গ বড় সঙ্গ, সঙ্গমূল হলো কই। এই জন্য চৈতন্য গ্রন্থে লিখছে, শোনাতে সুহাগা দিলে, লালন ফকির গেছে, শোনাটা এত শক্ত, কিন্তু সুহাগা দিলে এটা বইলা নরম হয়ে যায়, ঠিক কিনা? শোনাতে সুহাগা দিলে কঠিন শোনা যায় বলে, শুনি সাধুর বাক্যে পাষাণ বলে, মন পাষাণ তো বললো। এই জন্য চৈতন্য গ্রন্থ যে লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, হে প্রভু, প্রভু গো, আমার নিরস জিহ্বার মরুভূমিতে তুমি একটু প্রেম অস্ত্র দান করো, যাতে তোমার এই গীত গান আমি গাইতে। দেখছি কেমন বলছে, বলছে আমার নিরস জিহ্বার মরুভূমিতে
আমার জিহ্বাটা মরুভূমি, সেখানে কোনো রস নেই, তুমি একটু রস দাও যাতে তোমার গীত গান আমি গাইতে পারি। এই জন্য দেখেন কি বলছে, দিনে বলি হরি হরি, রাতে করি জুয়া চুরি। আবার বলছে, লালন বলে গেল বেলা, জপলি না হরি নামের মালা। ওরে দিন দুই জপলি কাঠের মালা, মন মালা তো জপলি কই। খালি মালা জপলে হইতো না, মনের মধ্যে মালা না রাখা, মনের মধ্যে প্রেমের মালা না রাখা জপলে কোনো কাজ হবে না। প্রেম থাকতে আপনি মালাও জপলেন আবার বাজারও করলেন, মালাও জপলেন আবার কথাও কইলেন। এই জপা বলছেন, লালন বলে গেল বেলা, জপলি না হরি নামের মালা। ওরে দিন দুই জপলি কাঠের মালা, মন মালা তো জপলি না রে। তাহলে মনের মধ্যে যদি মালা, ওই যে লুচন দাসের মতো মনের মধ্যে যদি বিগ্রহ না হয়, মনের মধ্যে যদি বিগ্রহ স্থাপন করা না হয়, এই জপায় কোনো কাজ হবে না। এই জন্য আপনারা সমস্ত তত্ত্ব চিন্তা করেন যে প্রভু কেন আসছেন, কি জন্য আসছেন। বলছে গৌরাঙ্গ সুন্দরের কি আর কোনো কাজ নেই? তিনি কলি অসহায় দুর্বল জীবের দুর্দয়ীতে কি আসিয়াছেন। দেখছেন এই কথাটা কেমন বলছে? এটা হলো রাধা গোবিন্দ ঘোষ প্রফেসর তার গ্রন্থের মধ্যে লিখতে, চৈতন্য গ্রন্থে বলছে গৌরাঙ্গ সুন্দরের কি আর কোনো কাজ নেই? তিনি কলি অসহায় দুর্বল জীবের দুর্দয়ীতে কি আসিয়াছেন। দেখবেন এক একটা গুরুবার, এক একটা মতের এক একটা কঠিন। কেউ কেউ একাদশী না করলে হইতো না, কেউ কেউ করণ লাগবো, কেউ কেউ আমিষ খাওয়ান লাগবো, কেউ কেউ নিরামিষ খাওয়ান লাগবো, কেউ কেউ এমনি করলে হইতো না, এমনি করলে হইব। আবার অনেক অনেক মত পথে অনেক ভাবে কঠিন করে তুলতেছে, ঠিক কিনা? কিন্তু সহজভাবে চিন্তা করলে কি কিছু সহজভাবে বলছে, নিত্য কাল স্মরণ মুক্ত কলে ভর। তুমি সব সময় আমার নাম স্মরণ করো। নিত্যকাল, নিত্যকাল বলতে সকাল, দুপুর, সন্ধ্যা, হাইজ রাত, ব্যায়াম রাত, দুপুর রাত, যে সুপার এই সময় আমার স্মরণ। তুমি অন্য যত পূজা করবা, এটার মধ্যে অভিধেয় আর বিধেয় রাজ্যের কথা আছে। আমরা শুধু সাইলেন্টের কথা কইতে গিয়া এত সময় পার করে দিচ্ছি। তো বলছে নিত্যকাল বলতে অন্যান্য ভজন করতে হলে আমরা নিয়ম লাগবো, তিথি লাগবো, সময় লাগবো, সব লাগবো। কইছে আমি এবার স্বর্গের দরজাও খুলে দিছি, নরকের দরজাও খুলে দিছি। গৌরাঙ্গ সুন্দর বলছে তুমি নিত্যকাল আমারে স্মরণ করো, আমার দরজা তোমাদের জন্য সব সময় খোলা। তোমরা যে কোনো সময় আমাকে ডাকতে পারো, যে কোনো সময় আমার কাছে আসতে। এই জন্য বলছে শ্রীরামের কইছে সুদাম, সুদামের ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলছে, শ্রীদাম সারা জীবন তো আমি তোদের কাঁধে চড়ে ফল চয়ন করছি, আজকে তোরা আমার কাঁধে উঠ না, আজকে তোরা আমার কাঁধে উঠ। বলছে প্রভু এটা কেমনে তোমার কাঁধে উঠবো, কি তোমার কাঁধে উঠবো না। শ্রীরামও কইছে, কৃষ্ণ কইতাছে সারা জীবন তো তোদের কাঁধে পাড়া দিয়েই ফল পারলাম, আজকে তোরা আমার কাঁধে। শ্রীরাম কইছে আজকে তোরা আমার কাঁধে। কইছে প্রভু তোমার কাঁধে কেমনে পাড়া দিব, তোমার কাঁধ তো ভাড়া দিতে পারতাম না। দেখছেন কেমন